আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। তবে স্পেশাল মর্যাদাপূর্ণ 10 দিন হচ্ছে জিলহাজের 10 দিন। আমরা কিন্তু জিলহাজের 10 দিন পেয়েছি, কিন্তু আমরা কতটুকু এই 10 দিনকে কাজে লাগাতে পারলাম? এই 10 দিন থেকে কতটুকু শিক্ষা অর্জন করতে পারলাম? কতটুকু শিক্ষা নিয়ে আমি আমার লাইফ, আমার জীবনকে গুছাতে পারলাম? প্রিয় ভাই, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের কসমের মধ্যে একটি দিন রেখেছে, যে দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা, আরাফার দিন এটি সাধারণ কোনো দিন নয়। প্রত্যেক রাতে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু মিনাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন, কিন্তু কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন না একদিন ব্যতীত। সেটা হচ্ছে ইয়াউমুল আরাফার দিন। ইয়াউমুল আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নেমে আসেন? ইয়ানজিলু মিনাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য কোনো দিন নেই যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আরাফার দিনের চাইতে বান্দাকে বেশি ক্ষমা করেন। বুঝতে পেরেছেন কথাটা? আল্লাহ রাসূল বলছেন আমার জানা নেই এমন কোন দিন যেই দিন আল্লাহ তাআলা এত বেশি মানুষকে ক্ষমা করেন ইয়াউমুল আরাফা ব্যতীত। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আরাফার সিয়ামের ব্যাপারে বলছেন যে কেউ যদি ইয়াউমুল আরাফার সিয়াম, একটি সিয়াম পালন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের সাগীরা গুনাহকে মিটিয়ে দেন, ক্ষমা করে দেন। একটি হচ্ছে তার অতীতের 1 বছর, আর একটি হচ্ছে তার আগামী 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাব অর্থ এখনো বুঝতে পারিনি। ইসলামে এমন কোন আমল নেই যে আমল করলে আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন, একমাত্র ইয়াউমুল আরাফার সিয়াম ব্যতীত। বুঝতে পেরেছেন কথা? মানে যে বছর আমার জীবনে আসেনি, যে বছর আমি এখনো পাইনি, আমার এই বছরের দিনটা আমি পাবো কিনা এটা অনিশ্চিত। আজকের দিনে আমি বেঁচে থাকবো কিনা এটা অনিশ্চিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আরাফার সিয়াম পালন করার কারণে এই অনিশ্চিত দিনটারও গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন শুধুমাত্র ইয়াউমুল আরাফার সিয়ামের কারণে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে জিলহাজের এই 10 দিনের গুরুত্ব কত বেশি, কত বিশাল, কত মর্যাদাপূর্ণ হতে পারে। প্রিয় ভাই, নিয়ামতের শুকরিয়া আমরা বুঝতে পারি না, এবং নিয়ামত কি এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা সালাফরা, আমাদের অগ্রগামী যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কিংবা ইমামগণ ছিলেন, তেনারা খুব ভালো বুঝতেন। ছোট্ট একটা উদাহরণ দেই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছি কি শুনিনি? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়লে অনেক কিছু জানা যায়। তার মধ্যে একটা হচ্ছে হুদহুদ পাখির সঙ্গে তার একটা সম্পর্কের কথা জানা যায়, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা খুবই অনুগত পাখি ছিল, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন তথ্য আদান প্রদান করতেন, বিভিন্ন তথ্য জানাতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এক প্রকার কাজ করত। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিশেষ মুজিজা ছিল যে তিনি সমস্ত প্রাণীদের কথা বুঝতেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছে না। দেখছে যে তার সভা স্থলে সময় আছে কিন্তু হুদহুদ নেই। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। ঘটনা বলা মাকসাদ নয়, একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে দেখতে না পেরে প্রশ্ন করে বসলেন, আমার কি হয়েছে, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। ভাষার গভীরতা বোঝার চেষ্টা করুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বলতে পারতেন যে হুদহুদ কোথায় বা কোন জায়গায় গেছে তোমরা কেউ কি জানো? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন না করে প্রশ্ন করে বসলেন, আমার কি হয়েছে, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষারোপ হুদহুদ পাখির ওপর অর্পিত করলেন না, দোষারোপ নিজের ওপর করলেন। অর্থাৎ কোন একটা নিয়ামত অস্বীকার করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে হুদহুদের নিয়ামত কেড়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি নাম শুনেছি তো? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি কিংবা সালাফদের একটা নীতি ছিল যে প্রতিদিন কুরআনুল কারীমের নির্দিষ্ট একটি অংশ তেলাওয়াত করেন। তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি কোনো একদিন ফজরের পরে কর্মব্যস্ততার কারণে তার নির্ধারিত কোরআনের অংশ তেলাওয়াত করতে ভুলে গেছেন, তেলাওয়াত করতে পারেননি। এবার ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি তার সহচর্য একজন ছাত্রকে এ ঘটনা বলছেন। কি বলছেন? যে আজকে ফজরের পরে কোরআনুল কারীমের নির্ধারিত সেই অংশটুকু আমি তেলাওয়াত করতে পারিনি বলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। সুবহানাল্লাহ। এবার তার সহচর্য ছাত্র ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছেন যে সম্মানিত উস্তাদ, আপনার কি হলো যে আপনি এই ঘটনা বলার পরই হাউমাউ করে কাঁদছেন? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহি আলাইহি বললেন যে আমার বড় ভয় হয় আমি হয়তো আল্লাহ তাআলার কোন একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার কাছ থেকে ফজরের পরে পাঠিতব্য কোরআন পড়ার যে নিয়ামত এটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তেনাদের আত্মসমালোচনা এটা ছিল, তেনারা এভাবে ভাবতেন, তেনারা এভাবে নিজের আত্মার সমালোচনা করত। কিন্তু আজ আমরা কোন জান্নাতের সনদ পেলাম যে জিলহাজ মাসের 10 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আমার ইবাদতের কোনো প্রস্তুতি নেই। আমার প্রস্তুতি কি? জিলহাজের 10তম দিন সকালবেলা কত তাড়াতাড়ি ঈদের সালাত শেষ করে কুরবানি দিয়ে গরুর মাংস বন্টন করে যতটুকু পারি নিজের জন্য ফ্রিজে রিজার্ভ করে রাখতে পারি। এটা আমার জিলহাজ কেন্দ্রিক 10 দিনের একমাত্র আমল। এছাড়া সেকেন্ড কোন আমল নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নেই। অথচ সালাফদের আত্মসমালোচনা ছোট ছোট কিছু কাজ। সুবহানাল্লাহ। এবং সালাফরা কখনো নিজেদের সম্পদকে কুক্ষিগত করে রাখার জন্য কখনোই চেষ্টা করেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কুরবানির তাৎপর্য বলতে গিয়ে, কুরবানির বিধানের ফারাজিয়াতের কথা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ এটা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সির্ফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারোর জন্য নয়। এটা পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। এটা আমরা বুঝিনি, এটা সাহাবায়ে কেরামগণ খুব ভালো বুঝেছিলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তাদের নাম শুনলে, তাদের নাম বললে রাদিয়াল্লাহু আনহু বলার বিধান দিয়েছে? রাদিয়াল্লাহু আনহু মানে বুঝেন? মানে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলা এটা ওয়াজিব করে দিয়েছেন। কেউ যদি না বলে তাহলে গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিধান আমাদের উপর অর্পিত করলেন যে কেন সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে? কারণ তাদের জীবনটা এমন ছিল যে তারা তাদের জীবনের সবকিছু ইচ এন্ড এভরিথিং সবকিছু কার জন্য দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিয়েছে। বুঝতে পেরেছেন কথা?
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনার নাম কম বেশি সবাই জানি, কম বেশি সবাই শুনি, তাই না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদা বরণ করেন, যেদিন তিনি শাহাদা বরণ করেন, সেদিনের ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত ইমামতির রত অবস্থায় আছে, ইমামতি করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে একজন মুনাফিক সালাতরত অবস্থায় প্রায় 30-এর অধিক আঘাত করেছে এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গিয়েছে। জ্ঞান ফিরল একটু পরে এবং সেখানে অনেক সাহাবী ওনার সঙ্গে শাহাদা বরণ করেছেন এবং আহত হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় যখন জ্ঞান ফিরলেন, তখন তিনি আমিরুল মুমিন, তিনি জিজ্ঞাসা করলেন না যে আমি আমিরুল মুমিন, আমাকে কে আঘাত করেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি ফজরের সালাতটা কমপ্লিট করতে পেরেছি? কি জিজ্ঞাসা করলেন? আমি কি ফজরের সালাতটা কমপ্লিট করতে পেরেছি, শেষ করতে পেরেছি? সাহাবীরা বললেন যে আমিরুল মুমিন সালাত শেষ করতে পারেননি, প্রথম রাকাতে আপনার এই অবস্থা হয়েছে। আমিরুল মুমিন বললেন, আমাকে তাড়াতাড়ি ওযুর পানি দাও, আমি ওযু করি এবং আমি সালাতটা শেষ করি। সুবহানাল্লাহ। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা বলার পিছনের ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার কথা হচ্ছে। আমরাও গল্প করি, গল্প করার সময় কি করি? গল্প আমাদের দুনিয়া কেন্দ্রিক। এখন গল্পের মূল কেন্দ্রবিন্দু, কুরবানির পশুটা কত টাকা দিয়ে কিনলেন, এটা কিনতে গিয়ে লাভ করলেন নাকি লস করলেন, এটা দেখতে কেমন, এটা গোস্তটা কেমন হবে, এটার কোন জায়গার মাংসটা খেতে পছন্দ করেন, ছেলে কোনটা খাবে, মেয়ে কোনটা খাবে, মেয়ের বাড়িতে কতটুকু পাঠাবো, এইটা এখন আমাদের গল্পের মূল কেন্দ্রবিন্দু, হেডলাইন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যেই লোকটা মৃত্যুর সময় এতটা তাকওয়া নিয়ে চলেছে, সেই মানুষটা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কি আমাকে বলতে পারো তাকওয়া কাকে বলে? সুবহানাল্লাহ। কি বলছেন? তুমি কি আমাকে বলতে পারো তাকওয়া কাকে বলে? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিন, আপনি কি কখনো কোনো কাঁটাদার রাস্তা দিয়ে চলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ চলেছি। তখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনি কাঁটাদার রাস্তা দ্বারা চলার সময় কিভাবে চলতেন, যে কাঁটাদার রাস্তার দুই পাশে কাঁটা রয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার পোশাকগুলোকে এত বেশি ছিন্ন ছিন্ন করে নিতাম যেন দুই পাশের কাঁটাদার বৃক্ষ আমার পোশাকের সঙ্গে লেগে না যায়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এটাই কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অর্জনের কথা কুরবানির সঙ্গে সম্পৃক্ত করেছে। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কুরআনুল কারীমের সূরা হাজ এর ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ারাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত কোনটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। তোমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করতে পারলা, কতটুকু ভয় করতে পারলা, কুরবানির মধ্যে কতটুকু তাকওয়া ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, আর কোনো কিছুই পৌঁছায় না। এখন কথা হলো, আজকের জামানায় আমরা প্রত্যেকে কি করি? কুরবানি করি। কুরবানি করি কি করি না? সবাই কুরবানি করি। কিন্তু কুরবানি করতে গিয়ে আমরা কিছু সমস্যা আজকে আমাদের জীবনে ফেস করি। সেটা কি? অনেক ছেলেকে দেখা যায় যে সে কুরবানি করে এই জন্য, তার বাবাকে কুরবানি করতে উদ্বুদ্ধ করে এই জন্য যে আমি যদি কুরবানি না করি সমাজে আমার মুখ থাকে না, আমার ইজ্জত থাকে না। ভাই, কুরবানির বিধান কি? এটা কি ফরজ? এটা কি ফরজ? কুরবানির বিধান কোন ফরজ বিধান
না, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? বিশেষ ব্যক্তির জন্য ওয়াজিব। বিশেষ ব্যক্তির জন্য কি ওয়াজিব। এরপরেও আমি যে সাহাবীদের ঘটনা বললাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন তাকওয়ার জন্য। এটাও তাকওয়ার জন্য ছিল, কারণ লৌকিকতা যেন না আসে, লৌকিকতা যেন না আসে, মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন। আবার মাঝে মধ্যে কুরবানি করলে আমরা এখন বন্টনের মাসআলা জিজ্ঞাসা করি না, কতটুকু নিতে পারি, কতটুকু ফ্রিজিং করতে পারি, কতদিন রাখতে পারি, কতদিন পর্যন্ত খাওয়া যাবে। তেনারা মাঝে মধ্যে কুরবানি করে পুরো মাংসই বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। শুধু কুরবানির একটা পশুর মাংস নয়, আমরা একজন সাহাবীর জীবনী জানি। আমরা এর আগেও জুমায় বলেছিলাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার জীবনীর একটা অংশ খুব ভালো জানি, এবং যেই ঘটনা, যে ইতিহাস আমাদের সবাইকে আশ্চর্য করে দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা। এ সময় একটা বিচার এসেছে। বিচার কি? আবু লুবাবা নামের একজন ইহুদি, তার বাগানের পাশে একজন ইয়াতিম ছেলের বাগান ছিল। আবু লুবাবা ইয়াতিম ছেলের সঙ্গে লড়াই কি জন্য? যে আবু লুবাবার বাগানের একটা গাছ ইয়াতিম ছেলের বাউন্ডারির মাঝখানে কিছুটা চলে এসেছে, আর সে যদি গাছটা কেটে দেয়, খেজুরের গাছটা, তাহলে বাউন্ডারিটা কি হয়? সোজা হয়। বিচার আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু লুবাবাকে, যে লুবাবা, তুমি যদি খেজুরের বাগানের ওই গাছটা ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা বিনিময় জান্নাতে তোমাকে একটা গাছ দিবে। কিন্তু আবু লুবাবা এটা শুনলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ওভারটেক করে বললেন, আমি আমার গাছকে কখনোই কাটতে রাজি নই। এই মজলিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা সাবিত রাদিয়াল্লাহু আনহু নামেও চিনি, সাবিত রাদিয়াল্লাহু আনহু কিংবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, দুই নামের মধ্যে যে নামই মনে করেন, দুটোই তার নাম। তো তিনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই গাছটা কিনে নেই, নিয়ে যদি ইয়াতিম ছেলেকে দিয়ে দেই, তাহলে কি আমি জান্নাতে খেজুরের গাছ পাবো? সুবহানাল্লাহ। চিন্তা ফিকির দেখেছেন? তখন সে তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় 600 খেজুর গাছ বিশিষ্ট আমার একটা বাগান আছে, ওই বাগানে আমার একটা বসত ভিটা আছে, মানে আমার বাড়ি আছে, ওই বাড়িতে একটা কূপও আছে। সুবহানাল্লাহ। তখন একটা কূপ অনেক জটিল বিষয় ছিল। একটা কূপ, অনেক দূর থেকে মানুষ এসে পানি পান করে। সেই সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কূপ রয়েছে, এবং তার বাসা রয়েছে, এবং 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান রয়েছে। কত বড় বাগান হতে পারে? 600 খেজুরের গাছ। যারা সৌদি আরবে গিয়েছেন, 150-200 খেজুরের গাছ দেখেই অবাক হয়ে গেছি। সেখানে 600 খেজুরের গাছ। এটা আজকে শুধু বিখ্যাত নয়, সেদিনও বিখ্যাত ছিল। সুবহানাল্লাহ। তিনি একটা খেজুরের গাছের বিনিময়ে, যে গাছটা কিনে আবার কেটে ফেলবে বাউন্ডারি দেওয়ার জন্য, কোথায় এই গাছ পাবে? সে জান্নাতে পাবে। এটার বিনিময়ে সমস্ত সম্পদ সে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা তাকওয়া, এটাই তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ক্ষেত্রে এই তাকওয়াটাই চেয়েছেন। কি চেয়েছেন? এই তাকওয়া, যে আমি তোমার কুরবানির না রক্ত চাচ্ছি, না গোশত চাচ্ছি। এটাতে লাভ করছো না লস করছো, এটা না ম্যাটার। ম্যাটার কি? তুমি কুরবানি করছো খাস ভাবে আল্লাহর জন্য। খাস ভাবে কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ এটা সূরা আনকাবুতের ওই আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আর কারোর জন্য নয়। প্রিয় ভাই, সেখানে আজকের সমাজে কেউ যদি কুরবানি না দেয়, তাহলে সে লজ্জা পায় এজন্য যে মানুষে কি বলবে। কেউ বিহাইয়ের জন্য কুরবানি দেয়, যে বিহাইয়ের বাড়িতে যদি মাংস দিতে না পারি, আত্মীয় স্বজনের বাড়িতে যদি মাংস দিতে না পারি, তাহলে আমার স্ট্যাটাস মেনটেন হয় না। আপনার বিহাইয়ের ভয়ে যদি আপনি কুরবানি দেন, তাহলে আপনার বিহাই হলো চাঁদাবাজ। কেন চাঁদাবাজ? কারণ চাঁদাবাজি করেই এজন্য যেন তার অনিষ্ঠা থেকে মানুষ রক্ষা পায়, তার অনিষ্ঠা থেকে, অন্যের অনিষ্ঠা থেকে নয়। বুঝেননি আমার কথাটা? চাঁদাবাজ কেন চাঁদাবাজি করে?
তার অনিষ্ঠা থেকে, যার কাছ থেকে চাঁদাবাজি করছে তাকে রক্ষা করার জন্য। তা আপনার বিহাই এক প্রকার চাঁদাবাজ। কই আপনার জুমার সালাত ছুটে গেলে আপনার অনুতপ্ততা আসে না? 5 ওয়াক্ত সালাত ছুটে গেলে আপনার কোনো অনুতপ্ততা আসে না? রমাজানের সিয়াম ছুটে গেলে আপনার কোনো অনুতপ্ততা আসে না? কিংবা ফরজ যাকাত এটা ছুটে গিয়েছে, অনুতপ্ততা আসে না? ইসলামের কোন একটা বিধান আল্লাহ যা হারাম করেছে এটা ছুটে গেলে, ওই হারামের সঙ্গে আপনার জীবন ওতপ্রোতভাবে জড়িত থাকলে আপনার কোনো অনুতপ্ততা কাজ করে না। আর কুরবানি এটা জাস্ট একটা সুন্নাহ, জাস্ট একটা কি সুন্নাহ। সালাফদের মতো যদি ইবাদত করতে না পারেন, ইবাদত যতই সুন্দর হোক, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এটা কিসে যাওয়ার কারণ হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে। মিশকাতুল মাসাবিহের 58 নম্বর হাদিস, প্রথম খণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে, 3 জন ব্যক্তিকে প্রথম দাঁড় করাবেন এবং তাদের বিচার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিরোনাম বলতে গিয়ে প্রথম বলছেন একজন আলেমকে ডাকা হবে। আলেম, আপনি বুঝতে পারেননি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? মানে পৃথিবীতে সর্বোত্তম মর্যাদাপূর্ণ ব্যক্তি কারা? আলেমরা। আল্লাহ তাদের তাকওয়ার ব্যাপারে সাক্ষী দিচ্ছে। সূরা হুজরাতের মধ্যে 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেম ওলামারা। আল্লাহ বলছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রথম একজন ব্যক্তির বিচার করা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে, সে হচ্ছে আলেম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, তার জবাব দেখুন। তাকে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি দুনিয়াতে অনেক নেয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ তোমার নেয়ামত পেয়ে তোমার দ্বীনের জ্ঞান অর্জন করেছি, মানুষকে হেদায়েতের দিকে ডেকেছি, মানুষ আমার ডাকে সাড়াও দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যুক। কেন মিথ্যুক? মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, মানুষ সুপথ প্রাপ্ত হয়েছে, তুমি দাওয়াত দিয়েছো, তুমি ডেকেছো, তুমি কষ্ট করে ইলম অর্জন করেছো, কিন্তু এর পিছনে কারণ ছিল তোমাকে মানুষ বড় আলেম বলবে। বুঝতে পেরেছেন? ছোট্ট একটা কারণের কারণে ওই লোক কোথায় চলে যাবে? কোথায় যাবে? অথচ শ্রেষ্ঠ ব্যক্তিকে সাক্ষী দিয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল নিজে সাক্ষী দিয়েছে। দ্বিতীয় আরেক ব্যক্তিকে দাঁড় করবে, যে হচ্ছে শহীদ। যে কি? শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহাদাতের মর্যাদা জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে শ্রেষ্ঠ মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো একটা নেয়ামত চাও, তখন বলো, হে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। এত বড় নেয়ামত, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন শহীদকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার নেয়ামত পেয়ে কি করেছো? সে বলবে, আল্লাহ তোমার নেয়ামত পেয়ে তোমার পথে, তোমার রাস্তায়। এটা কিন্তু সাধারণ কোনো যুদ্ধ না। বাংলাদেশে তো হিন্দু মারা গেলেও শহীদ বলা হয়, তাই না? খ্রিস্টান বললেও শহীদ বলে। আমি যে শহীদের কথা বলছি সে ইসলামের জন্য জীবন দিয়েছে এবং জিহাদের ময়দানে ইসলামের জন্য লড়াই করে মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলছেন, তাকে ডেকে বলা হবে, তুমি আমার নিয়ামত পেয়ে কি করেছো? সে বলবে, আল্লাহ তোমার রাস্তায় জীবন দিয়েছি এবং দেখো আমার শরীর দিয়ে এখনো রক্ত বহমান, রক্ত বের হচ্ছে। আমাকে শাহাদাতরত অবস্থায় আমার কোনো গোসল করানো হয়নি, আমার কোনো জানাজা হয়নি, ওই অবস্থায় আমাকে কাফন করা হয়েছে। কারণ শহীদদের জন্য জানাজা নেই, শহীদদের জন্য গোসল নেই। আল্লাহ তাআলা এই বিধান রক্ষিত করে দিয়েছে এবং শহীদদেরকে মৃত বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। শহীদদেরকে মৃত বলতে কে নিষেধ করেছে? আল্লাহ তাআলা নিষেধ করেছে। এমন একজন শহীদকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলছো, কারণ তুমি এজন্য মৃত্যু শাহাদা বরণ করেছো যাতে মানুষ তোমাকে শহীদ বলে। দেখেছেন লৌকিকতা কত খারাপ জিনিস? একজন মানুষ শহীদ হওয়ার পরেও হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, তাকে দিয়ে। তৃতীয় আরেকজন ব্যক্তি,
সে হচ্ছে দানবীর, দান করেছে। শুধু দানবীর, নর্মাল দানবীর নয়, আপনার আমার মতো জুমার দিন 20 টাকা 10 টাকা 30 টাকা দান করে না। হাদিসের এবারত থেকে বলছি, হুবহু কোন প্রকার পরিবর্তন করা হয়নি। আবু দাউদ 58 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে সার্চ করে দেখবেন। এখন হাদিস পাওয়া খুব ইজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন দানবীর যে তার জীবনের সমস্ত সম্পদ দান করে দিয়েছে। অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে তার সমুদয় সম্পদ দান করেছে। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন যে তোমাকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ, আমার সমুদায় সম্পদ আমি তোমার পথে ব্যয় করেছি, আমার জন্য কিঞ্চিত পরিমাণ আমার আমার পরিবারের জন্য রাখিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যুক, কারণ তুমি এজন্য দান করেছো তোমাকে মানুষ বড় দানবীর বলবে। বুঝতে পেরেছেন কথা? তার মানে এত ভালো ভালো কাজ করার পরেও 3 জন ব্যক্তি যদি জাহান্নামী হয়, তাহলে আজকের সমাজে আমরা যারা লোক দেখানোর জন্য কুরবানি করছি কিংবা কুরবানির পশু ক্রয় করেছি, যারা কুরবানি দিচ্ছি নিজের স্ট্যাটাস মেইনটেইনের জন্য, আমাদের অবস্থা কি হবে? কি বুঝতে পেরেছেন? যদিও আজকে আমাকে অনেকেই বলেছিল যে কুরবানি দেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন, আমি বলছি যে না, লৌকিকতা থেকে বের হয়ে আসুন। আগে আপনি কুরবানি দিলেন, এটা বড়ত্ব নয়, বরং আপনি কতটা তাকওয়া, ঈমান এবং কতটা ইখলাসের সাথে কুরবানি করবেন। কারণ যে আমলে ইখলাস থাকে না, একমাত্র স্রেফ আল্লাহর জন্য থাকে না, সে আমল কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। মনে রাখবেন প্রিয় ভাই, মুসলিম সে নয় যে মসজিদে এসে খুব খুশুখুজুর সঙ্গে সালাত আদায় করে বাইরে বের হয়ে যায়, যে মানুষের সামনে খুব চমৎকার কথা বলে, যে মানুষের সামনে খুব বড় পরহেজগার, যে মানুষের সামনে খুব বড় দিনদার, ওই ব্যক্তি মুসলিম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম ও যে ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে কেউ তাকে দেখে না, তখন সে মানুষের সামনে যতটা ইখলাসের সাথে সালাত আদায় করেছে, তখন সে তার চাইতে ইখলাসের সাথে সালাত আদায় করে, তখন সে তার চাইতে সুন্দর মুআমালাত, আখলাক, তারবিয়া, খুলুসিয়া প্রদর্শন করে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা আজকে ইবাদতগুলোকে লৌকিকতার মধ্যে সীমাবদ্ধ করেছি। আজকে লক্ষ লক্ষ মানুষ হজে যায়, কিন্তু অনেকের হজ ওই জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকে, অনেকের হজ ওই রিয়াদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিংবা বাইতুল্লাহর হেরেমের মধ্যে সীমাবদ্ধ থাকে। কারণ ম্যাক্সিমাম মানুষ হজ করে লৌকিকতার কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে হজের বদৌলত আল্লাহ তাআলার জান্নাত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে 35 বার হজ করেছে, আরো 60, মনে করেন যে 70 বার তার সঙ্গে উমরা করেছে। তার বয়স 55 বছর, সে 20 বছর থেকে শুরু করে হজ করে। এমন লোকও গত কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে না? কি অ্যারেস্ট হয়েছে না? কিসের দায়ে? 3000 কোটি টাকা দুর্নীতির দায়ে। তাহলে ওর হজ জান্নাত, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সঙ্গে মিলল? কি মিলল? তাহলে এখনো অনেক কুরবানিকারী পাওয়া যাবে যে কুরবানিকারী লক্ষ টাকা দিয়ে কুরবানি করবে, কিন্তু তার কুরবানির গোশত, তার রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তো পৌঁছায় না, তার অন্তরের মধ্যে যে পুঁজ সে লালন করে, এটার জন্য ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। আসো তোমাকে সাইজ করি আগে, আসো তোমাকে আগে সাইজ করি। কারণ যে ঈমান, যে অন্তরে ঈমান লালন করে না, সেই মানে পুঁজ লালন করে, পুঁজ লালন করে না। যে ভাই আর এক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে বৃহৎ পশু ক্রয় করে কুরবানি করে, সে কি সে পায়খানা ওই কীটের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত। আল্লাহ তাআলা বলেছেন না, কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ কারণ তোমরা মানুষের ভালো করবে, মানুষের মঙ্গল করবে। মানুষের কি করবে?
মঙ্গল করবে, এ কারণে তোমরা শ্রেষ্ঠ। কিন্তু আমি যদি মানুষের অমঙ্গলের কারণ হই, অনিষ্ঠার কারণ হই, ইসলাম সুবহানাল্লাহ কত মানবতার ধর্ম, কতটা উদারতার ধর্ম, কতটা মানবিকতা পূর্ণ ধর্ম, এটা ইসলামের হাদিস এবং কোরআনের বাণী থেকে আপনি উপলব্ধি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার ভাইকে সহযোগিতার জন্য যদি এক কদম এগিয়ে যাও, সুবহানাল্লাহ, এক কদম, ভাই আরেকজনকে আগিয়ে দেওয়ার জন্য এক কদম কেন, কয়েক হাজার কদম হেঁটেছেন না? আজকে এটা লাভ বলি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন লোক তার ভাইকে সহযোগিতা করার জন্য এক কদম, এক বিঘাত এগিয়ে গেল, সে প্রত্যেক কদমে যেন বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহর হেরেমের মধ্যে 1 মাস কিংবা তার বেশি সময় ইতিকাফরত অবস্থায় ছিল। বাইতুল্লাহ 1 মাস বা তার বেশি সময় কেউ যদি ইতিকাফের মধ্যে থাকে, তাহলে বলেন তো সে কত লক্ষ, কত রাকাত সালাত আদায় করতে পারে, কত রাকাত হতে পারে, কত লম্বা সময় সে সালাত আদায় করেছে, কত সালাত আদায় করেছে, এর পরিপূর্ণ সওয়াব তার আমলনামার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এতটা উদার। ইসলাম আপনাকে বলেছে যে আপনি যদি কোনো ভালো কিছু রান্না করেন, তাহলে আপনার রান্না যেন আপনার প্রতিবেশীর কষ্টের কারণ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উদ্বুদ্ধ করার জন্য সাহাবীদেরকে বললেন যে যাদের সামর্থ্য কম আছে তারা তরকারিতে বেশি করে পানি দাও, একটু ঝোল বাড়িয়ে নাও, তোমার প্রতিবেশীর বাড়িতে ঝোল হলেও পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সেখানে ঈদ চলে, লাখ টাকার গরু কুরবানি হয়, বাবার কাছে সন্তান খাবার পৌঁছে দেয়। বাবা বিসিএস ক্যাডার, সন্তানকে পড়ালেখা করিয়ে ইউরোপ আমেরিকায় পাঠিয়েছে, এখন বাবা বৃদ্ধ বয়সে বাড়িতে থাকার কথা, বাবা আছে এখন বৃদ্ধাশ্রমে। এটা শহরের কথা, গ্রামগুলো কি ভিন্ন? আজকে গ্রামগুলো আধুনিক আর এক রূপক বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। বৃদ্ধ বাবা একই বাড়িতে, বাবার বাড়িতে সন্তান কুরবানি করছে, কিন্তু বাবা আর সন্তান এমন খারাপ সম্পর্ক যেন দূর সম্পর্কের কোনো প্রতিবেশীর ঘর থেকে বাবাকে গরুর মাংস উপহার দেওয়া হলো। এমনটা হয় না? এমন ভাবে দেওয়া হয় যেন সে তার বাবা নয়, এটা কোনো মিসকিন ব্যক্তিকে সে মাংস উপহার দিচ্ছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাবার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উফি ওয়ালা তানহারুহুমা, তাদেরকে উফ শব্দটাও বলিও না, তাদের চেয়ে কণ্ঠটাকে উঁচুও করিও না। তাহলে যেই ব্যক্তি কুরবানি করলো কিন্তু পিতামাতার সঙ্গে ভালো আচরণ, আখলাক, এটা অর্জন করতে পারলো না, আখলাকে হামিদার জায়গায় আখলাকে জামিমা, দুশ্চরিত্রপূর্ণ আচরণ অর্জন করলো, তার কুরবানি কি আদৌ কবুল হয়েছে? কি কবুল হয়েছে? মনে হয় এই কুরবানি আদৌ, এই কুরবানির কবুলিয়াত 10 ফিট উপরে উঠেছে। আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত 50 দূরের কথা, আমি 10 ফিট উচ্চতার কথা বলছি। অর্থাৎ আপনার ঘরের টিনের চালা অতিক্রম করেনি। এজন্য বলি প্রিয় ভাই, অন্তরকে সমস্ত প্রকার লৌকিকতা মুক্ত করুন, তাকওয়াপূর্ণ করুন এবং ইসলামের দিকে ফিরে আসুন। কারণ ইসলাম যা আপনাকে দিয়েছে এটা আর পৃথিবীর কোথাও পাবেন না।